আমার এই আঙুলটা এত হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশস্মিতা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। ভাবলাম সবসময় তো ছাদে ইন্ট্রো দেয়, আজকে না হয় অন্যভাবে একটা ইন্ট্রো দিই। তো অন্য জায়গায় আমার বলাটা বলে গেছে, সরি। তো আজকে ইন্ট্রোটা দিচ্ছি যে বাড়ির চাতালে, পুরো বাড়ির বাইরে। তো বাড়িতে কাজ চলছে, ওয়ারিংয়ের কাজ চলছে। আমার পাড়াতেই একটা ভাই ওয়ারিংয়ের কাজ করে। তো সেই এতবেলা এসছে, মানে একটা বোর্ড ভুল হয়ে গেছিলো, তো সেটাই ঠিক করতে এসেছে আজকে। তো দেখো তোমরা, আসলে টিভির বোর্ডটা মানে ভুল লাগানো হয়ে গেছিলো, তাই জন্য আবার নতুন করে বোর্ড লাগাচ্ছে। আর আমার বট দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালারের জামাটা। আর এখন বাজে 3:30, এই সবে আমি ভাত খেয়ে উঠলাম। তো বাড়িতে কাজ হচ্ছিল, 2:30 পর্যন্ত কাজ হচ্ছে আজকে। সবসময় মানে ওদের ছুটি হয় 2টার সময়, তো ওরা আজকে মানে দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তো 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 আজকে মানে তো 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 আমার মুখে না তোটা লেগে গেছে মনে হয়। আর আজ ঠান্ডা শীতকাল, আবার বাতাস আজকে সকাল থেকে না ভীষণ বাতাস হচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো। আর এখানে আমাদের ফুল গাছে না প্রচুর ফুল হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে? এইগুলো আমাদের রুয়া হয়েছে পরশুদিন, আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো। আর এটা দেখো আমার বরের দোকান, আর এই দিকে আমাদের বাড়ি। তো বাড়ির সামনে মানে প্রচুর গাছ, এই গাছগুলো কেটে দেবে পরে। তো এখন আপাতত আছে, পরে কেটে দেবে, নাহলে ঘরের সামনে এরকম জঞ্জাল, মানে দেখতে ভালো লাগে না ওগুলো। আর বাতাস হচ্ছে দেখো বিশাল। আর আমাদের গাছে কত ফুল হয়েছে, এখনো কুড়ি হয়ে আছে অনেক। আর এদিকে দেখো কত ফুলগুলো আমার সত্যি খুব ভালো। আমি না কত না এমনি এমনি তুলে তুলে মানে কানে নিয়ে সাজিয়ে আমি মানে পুরো পাগল, আমাকে লোক দেখতে পাচ্ছ। তো আমার বর কালকে সারা দিনটা বসে বসে কাজ করেছে, তো তার কোমর ধরে গেছে। তো করে দিল মানে এক টানা সারাদিন তো বসে বসে কাজ, শুধু জাস্ট মানে মুড়ি খেতে উঠেছিল আর ভাত খেতে উঠেছিল। আর এই দুবার নালে সকাল থেকে সন্ধ্যা পুরো বসে কাজ করেছিল। তো কাজটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। কাজটা মানে এখন আমি বলে দিই, দেখাবো। তো কাজটা হচ্ছে, আমাদের মেশিন আছে, তোমাদেরকে আগে হ্যাঁ আগে ভিডিওতে দেখিয়েছি যে মেশিনটা। আর তো ওরই কাজ কি না, তো ওরই মেশিনের কাজ হবে, তার জন্য মেশিন অনেক কিছু ফিট করতে তো হয় না। আর তার জন্য একটা জিনিস রয়ে গেছিলো, সেটা ফিট করা হয়েছিল না। তো কালকে একটা মিস্ত্রি এসেছিলো, আর ও দুজনে মিলে ঠিক করেছে। তো তোমরা দেখো, তো দেখো আমার উপর কাজ করছে, দেখো 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 দেখো, একটু দেখো না, আরে একটু দেখো, আরে দেখো না, আরে চোখ তুলে দেখো না কে এসেছে। ও দেখবে না এখনো, এখন কাজ করছে, তোমাদের সেটাই দেখাই। তো এইখানে এই যে এইগুলো বাবা হাত দেওয়া যাবে না, হাত দিলেই নড়ে যাবে। যে এই কাজ যে মানে এই গোটা পাটে 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 সুতা ঢুকিয়েছে, এই পাটে পাটে সুতা ঢুকিয়েছে। এইটা এর কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার মেশিন চালু হয়ে যাবে। আর আমাদের ঘর পুরোটা ভিতরে পুরোটা প্লাস্টার হয়নি, একটু একটু বাকি আছে। তো আর এই দিকটা কালকে প্লাস্টার হবে। তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে সামনে বেজেছে, ঠিক 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 ঠিক, নাচো 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 নাচো। তো গাইস, তোমরা তো ভাবছো এরকম করছি, পাগলের মতো করছি। তোমরা কি ভাবছো যে আমি পাগল? কিন্তু আমি পাগল না, অরিজিনালি পাগল না, ঠিক আছে? আমি সারাদিন এভাবে পাগলামি করি। তো আমার ভালো লাগে এইগুলো, একা একা কী করব, কেউ তো নেই না, একা একা কী করবো, এগুলোই করি। ফোন নিয়ে ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো এখন কটা বাজে? 3:40 হয়ে গেছে। আমি এখন স্নান করব, কারণ সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে হবে। তো স্নান করব, আর এখন এখন ঘর বাড়ি ঝাড় দেব। তারপরে কি করব, জল ধরার পর স্নান করে আমার সব কাজ শেষ, বিকালের মধ্যে সব কাজ শেষ। তো তারপরে তো গাইস দেখো ভীষণ বাতাস। তো
তো গাছ দেখো পুরো ভীষণ বাতাস হচ্ছে, আর ওয়েদারটা দেখো কি ভালো লাগছে, মাঠটা সবুজে ভর্তি, আর সাইডে মানে সারি সারি করে কলা গাছ, নারকেল গাছ, খুব ভালো লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো চলো আমি সব কাজ সেরে তোমাদের সাথে আবার কথা বলছি, টাটা এখনো। আর এখানে মন্দিরের লাইন টানার জন্য ওখানে দেওয়াল কাটছে। তো আমার সব কিছু কাজ বাজ সারা হয়ে গেছে, এখন আসছে আমি একটু রিলস ভিডিও করব, এখনও পুরোপুরি রেডি হয়নি। তো আমি এক্ষুনি দোকানে গেছিলাম, বড়ের দোকানে গিয়েছিলাম, কিছু জিনিস ঝেপে নিয়ে চলে এসেছি। আমি দোকানে গেলেই কিছু না কিছু ঝাপবো, তো কী কী ঝেপেছি তোমাদের সাথে শেয়ার করবো এক্ষুনি। তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো। তো গাইস আমি এই সকালবেলা করে মিষ্টিটাকে, তার জন্য যে চায়ের প্যাকেটটা এনেছি, বাড়ির দোকান বলে এই জন্য কম করে এই 5 টাকার পাতাটা এনেছি। আর আমি খাবো হরলিক্স আর এই আমল দুধ। আমার এই দুটো খুবই প্রিয় একটা খাবার, তো আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে এদিকে বাসন মাজার সাবান এনেছি, কারণ বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছিলো, একটু হাফ আছে, কম করে আছে, তাই জন্য আমি এনেছি। আর এটা বাড়ির ঘরের কাজে লাগবে। তো আর 3টা নেল পালিশ নিয়েছি, এই যে এই 3টে কালার, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর সেই যে এই একটা মালা নিয়েছি, মালা আমার বাড়িতে 2টা আছে, এরকম মালা 2টা আছে, তো আমি এই মালাটা আমার মাকে দেব, তাই জন্য নিয়ে এসেছি, কারণ আমার 2টা আছে, আমার মাকে দেবো। এই মানে ডিজাইনটা না খুব আমার ভালো লাগে, এই যে ডিজাইনটা আমার খুবই ভালো লাগে। তো বর কাছ থেকে এসে রুটি খাচ্ছে রাতের বেলা। কিছু বলবো? হ্যাঁ বলবো না কিচ্ছু। তো গাইস ওখানে দেখতে পেলে আমার বর খাচ্ছে, তো খাওয়ার ভিডিওটা করে নিয়েছি, ওর ভিডিওটা করার পর আমিও খেয়ে নিয়েছিলাম। তো তারপর এত ঠান্ডা লাগছিলো, এসে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করতে মনে ছিল না, তো বরের ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমার ফোনে ভিডিও করেছিলাম। তো এখানে সকাল সকাল উঠে পড়েছি, মানে উঠতে চাইছিলাম না, আমার বর আমাকে জোর করে উঠিয়েছে। চমকে অবস্থা থেকে তো বুঝতেই পারছো, আমার মা চোখের অবস্থা থেকে তো বুঝতেই পারছো যে আমার ঘুম ভাঙেনি এখনও। তো চলো পরে কথা চল, টাটা। তো চলো। তো এই এখন বাজে 7:30, আমার স্নান টান সব কিছু বাসিকা সব কিছুই সারা হয়ে গেছে। এখন করবো মিস্ত্রিদের জন্য চা। আমি ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, আর আজকে ভীষণ কুয়াশা দিয়েছে, মানে খুব প্রচুর কুয়াশা দিয়েছে আজকে অন্য দিনের তুলনায়। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো কি কুয়াশাটা নাই দিয়েছে আজকে, অনেক অনেক প্রচুর ভীষণ দিয়েছে আজকে কুয়াশাটা। তো চলো মিস্ত্রিরা বসেছে, ওদের জন্য চাটা করে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার এই আঙুলটা এত ব্যথা, আমার কি হয়েছে আমি জানি না, মানে প্রচুর ব্যথা ব্যথা করছে কাল থেকে। এইখানে চা ফুটছে, আর এখানে আমি একটু দুধ নিয়েছি, কারণ খাবো আমি হরলিক্স দিয়ে খাবো, অনেকটাই দুধ নিয়েছি। এই ফোনে কম কম লাগছে কেন, অনেকটাই দুধ নিয়েছি। আর গাইস তোমরা কমেন্ট করো আমার মতো কে কে সকালবেলা হরলিক্স খাও। আমি পুরো পাগল, তাই না? তোমরা ভাববে পুরো পাগল মেয়ে। আমি যখন যেটা পাই আমি তখনই সেটা খেয়ে নেবো, তো ভাবি না যে এই টাইমে এটা খেতে হবে, এই টাইমে সেটা খেতে হবে, ওরকম কিছুই আমি ভাবি না। যখন যেটা হাতের কাছে পাই তখন খেয়ে নিই। কি বলছো? ওখানে জামে চাপা দেওয়া আছে। তো গাইস তোমরাই কমেন্ট করো আমার মতো কে কে সকালবেলা হরলিক্স করে খাও। তো হ্যাপি লাগছে, আমার বরকে হাফ দিয়ে দিয়েছি, ও একটু কম করেই খেয়েছে। আর আমার এই যে এতটুকু আছে, এতটুকু নয় অনেকটাই আছে, সেই লাগছে, সেই অনেকদিন পর খাচ্ছি তো সেই লাগছে সেই। তো এখানে মটরশুঁটি আর আলু সিদ্ধ করতে দিয়েছি, মুড়ি খাবে। এক্ষুনি রুটি খেলাম, রুটি আর তরকারি খেয়েছি, আবার রুটি খাওয়া শেষ হতে না হতে জিলিপি, আমার এই মুগের জিলিপিটা না খেতে ভালো। তোমাদের কাদের কাদের এই মুগের জিলিপি খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানিও, আমার হ্যাপি লাগে।
সেই লাগছে সারাদিন খাবার খাবার খাচ্ছি, আবার এরপর মুড়ি খাবো, যাওয়াই হবে। তো মুড়ি টুড়ি খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে গেছিলাম। তো সারাদিন শুধু খাওয়া, আমার 24 ঘন্টা পেট চলে, এই পেটে 24 ঘন্টায় পেট চলে আমার। তো ভিডিওটা এতটাই, আর কি বলবো। টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।